বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গণের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের প্লবতা অংশটুকু। তো প্লবতা দেখার আগে আমরা প্রথমে প্রবাহী এবং প্রবাহীর চাপ সম্পর্কে একটু জেনে নিব। তো প্রবাহী কাকে বলে? যে সকল পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাদেরকে বলা হয় কি প্রবাহী। তাহলে যে সকল পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাদেরকে প্রবাহী বলে। তাহলে প্রবাহের অন্তর্ভুক্ত কে কে থাকতে পারে? যেমন তরল পদার্থ আছে আর বায়বীয় পদার্থ আছে। তাহলে প্রবাহের অন্তর্ভুক্ত পদার্থ হচ্ছে দুটা, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কি বায়বীয় পদার্থ। মানে যে সকল পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাদেরকেই বলা হবে কি প্রবাহী। তাহলে প্রবাহিত হইতে পারে কারা কারা? তরল পদার্থ প্রবাহিত হইতে পারে, আবার বায়বীয় পদার্থ প্রবাহিত হইতে পারে। তাহলে তরল এবং বায়বীয় এই দুই শ্রেণীর পদার্থ হচ্ছে প্রবাহী পদার্থের অন্তর্ভুক্ত। তো এরপর দেখবো হচ্ছে আমরা প্রবাহীর চাপ। তাহলে প্রবাহীর চাপ কাকে বলা হয়? কোনো তলে স্থির অবস্থায়, কোনো তলে যদি কোনো প্রবাহী পদার্থ থাকে, তাহলে কোনো তলে কোনো প্রবাহী পদার্থ স্থির অবস্থায় থাকলে ওই তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল ক্রিয়া করবে, লম্বভাবে যে পরিমাণ বল ক্রিয়া করবে সেটাকে বলা হবে কি প্রবাহীর চাপ। তাহলে কোনো প্রবাহী প্রবাহী পদার্থ কোনো তলে স্থির অবস্থায়, কোনো প্রবাহী পদার্থ কোনো তলে স্থির অবস্থায় থাকলে তার প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল ক্রিয়া করে তাকে প্রবাহীর চাপ বলে। প্রবাহী পদার্থ কোনো তলে যদি স্থির অবস্থায় থাকে, যেমন তরল পদার্থ বা বায়বীয় পদার্থ কোনো তলের উপর স্থির অবস্থায় থাকলে ওই তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হবে বা যে বল ক্রিয়া করবে সেটাকে বলা হবে কি প্রবাহীর চাপ। কেমন? আমরা যদি ধরে নিই কোনো একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ, কোনো তলের ক্ষেত্রফল যদি হয় এ এবং এখানে লম্বভাবে প্রযুক্ত বল বা লম্বভাবে ক্রিয়াশীল বল যাই বলি আমরা, লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে তলের ক্ষেত্রফল এ বা লম্বভাবে প্রযুক্ত বল এফ হলে এখানে প্রবাহীর চাপটা কতটুকু হবে? প্রবাহীর চাপ পি ইকুয়াল টু হবে কি এফ বাই এফ। এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে চাপ পি ইকুয়াল টু এফ বাই অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে তলের ক্ষেত্রফল যদি এ হয়, যে তলের উপর প্রবাহী পদার্থ স্থির অবস্থায় অবস্থান করছে ওই তলের ক্ষেত্রফল যদি এ হয় এবং সেখানে যদি লম্বভাবে এফ পরিমাণ বল ক্রিয়া করে, তবে যে প্রবাহী পদার্থ সেই বলটা প্রয়োগ করতেছে ওই প্রবাহীর চাপটা কতটুকু হবে? পি ইকুয়াল টু এফ বাই এফ। তাহলে আমরা প্লবতা পড়তে চাচ্ছি। প্লবতা পড়ার জন্য আমরা প্রথমে দেখে নিলাম কি প্রবাহী পদার্থ এবং প্রবাহীর চাপ। আচ্ছা, এখন আমরা দেখবো কি প্লবতা। প্রবাহী পদার্থ কেন দেখলাম? কারণ প্লবতা বিষয়টা সবসময় প্রবাহী পদার্থের ক্ষেত্রেই ঘটে দেখে। আচ্ছা, প্লবতা জিনিসটা আসলে কি? প্লবতা জিনিসটা হচ্ছে আমরা তো সবাই প্রায় সবাই পুকুরে বা নদীতে নামছি না কোনো সময়। পুকুরে বা নদীতে আমরা নামছি, তখন দেখছি কি আমরা যদি একটু পানিতে ডুব দিতে চাই মনে হয় কি আমাদেরকে নিচ থেকে একটু উপর দিকে ঠেলে দিচ্ছে। অথবা কোনো একটা ভারী বস্তু যেটাকে আমরা বায়ুতে নিতে চাইলে অনেক ভারী লাগতেছে, কিন্তু এটা পানিতে নিলে কি হয়ে যায় আমাদের কাছে হালকা হয়ে যেতেছে। তাহলে এই যে ভারী বস্তুটা হালকা লাগতেছে বা তুমি যখন পুকুরে ডুব দিলা তখন তোমার কাছে মনে হচ্ছে কি কেউ তোমার উপর দিকে ঠেলে দিচ্ছে, এই ঘটনাগুলো ঘটে কিসের জন্য? মূলত সবগুলো হচ্ছে প্লবতার জন্য। তাহলে প্লবতাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, প্লবতার সংজ্ঞাটা হবে এরকম। আহ তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, আংশিকও হইতে পারে বা সম্পূর্ণ নিমজ্জিত আমরা করতে পারি, তাহলে ওই তরল বা বায়বীয় পদার্থ বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে, তাকে বলা হবে কি প্লবতা। কি বলা হবে তাকে? প্লবতা। আমরা একটু সংজ্ঞাটা আগে লেখার চেষ্টা করি। তাহলে প্লবতা জিনিসটা আসলে কি? প্লবতা জিনিসটা মূলত হচ্ছে কি
ঊর্ধ্বমুখী লব্ধি বল। প্রবত্তা জিনিসটা হচ্ছে মূলত ঊর্ধ্বমুখী লব্ধি বল। আর এই ক্ষেত্রে আমাদের যে পদার্থটা লাগবে, মানে যেখানে আমরা নিমজ্জিত করবো সেই পদার্থটা অবশ্যই কি হওয়া লাগবে, প্রবাহী পদার্থ হওয়া লাগবে। এর জন্যই কিন্তু আমরা আগে প্রবাহী পদার্থ এবং প্রবাহী চাপ সম্পর্কে একটু দেখে নিলাম। তাহলে প্রবত্তা কাকে বলে? তরল বা বায়বীয় পদার্থে তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর, বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এই যে আমরা পুকুর বা নদীতে ধরো নামলাম, নামার পর আমরা কি করলাম, ডুব দিলাম। ডুব দেওয়ার পর মনে হচ্ছে কি আমাদেরকে কেউ উপর দিকে ঠেলে দিচ্ছে। এই যে ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া করতেছে সেই বলটা কি বলা হচ্ছে, কি মূলত প্লবতা। আমরা একটু সুন্দরভাবে সংজ্ঞায়িত করলে কি বলবো, যে তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে তরল বা বায়বীয় পদার্থ কি করবে, ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করবে বা প্রয়োগ করবে। আর এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটাকে বলা হয় কি, প্লবতা। তোমাকে মনে রাখতে হবে যে এই প্লবতার মানটা হচ্ছে কি, বস্তুর হারানো ওজনের সমান বা বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। হারানো ওজন জিনিসটা কি, ওই যে একটা বস্তুকে বায়ুতে ভারী লাগে, এটাকে পানিতে নেওয়ার পর কি হয়, এটাকে মনে হয় যে হালকা লাগতেছে, তার মানে তার ওজনটা কি হয়েছে, কমছে। এই যে ওজন কিছুটা কমছে, এটাকে বলা হচ্ছে কি, হারানো ওজন। তাহলে প্লবতার মান হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা তরল ওই বস্তুর হারানো ওজনের সমান। তাহলে প্লবতার মান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা বস্তুর হারানো ওজনের সমান। বস্তুর হারানো ওজনের সমান মানে বস্তু যতটুকু ওজন হারাবে বা বস্তু কর্তৃক যতটুকু তরল পদার্থ অপসারিত হবে, সেই ওজনটাই হচ্ছে কার মানের সমান, প্লবতার মানের সমান। তো প্লবতা জিনিসটা কি সেটা আসলে আশা করি বুঝতে পারছো।